সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমার মেজো দেবর বিদেশ থেকে আসবে আর ছোট দেবর একসাথে দুই ভাই বিদেশ থেকে আসছে। সেজন্য আমার ননদের হাজব্যান্ড এসেছে, ওরা আনতে যাবে। সেজন্য ওদের জন্য প্রথমে আমি নাস্তা তৈরি করছি। এখানে আমি চা বানিয়ে নিয়েছি, দুধ চা বানিয়ে নিয়েছি। এখন তো শীতের মধ্যে চা গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর সাথে কিছু বিস্কিট, কেক এগুলোও দিলাম। এগুলো দিয়ে ওরা এখন সন্ধ্যার নাস্তা করে নেবে। তারপর রাতে রান্না করে একেবারে খাবারটা খাইয়ে ওরা চলে যাবে আমার দেবরদের আনতে। ওরা অনেক রাতে আসবে, রাতের 2টার সময় ওদের ফ্লাইট নামবে, এয়ারপোর্টে আসবে। সেখান থেকে আস্তে আস্তে প্রায় ভোর হয়ে যাবে। সেজন্য এখন হালকা পাতলা নাস্তা করে নিক, রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপর ওদেরকে আনতে যাবে। আর খাওয়া দাওয়া করবে, সেজন্য রান্নাও করতে হবে। তাই আপনাদের সাথে কিছু রান্নার ভিডিও শেয়ার করছি। এখানে নতুন আলু কেটে রেখেছি, আর এখানে গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করা হবে। তারপরে কই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করা হবে। এই তো কই মাছ, একেবারে দেশি কই মাছ, বিলের। অনেক মজা ছিল মাছগুলো, ছোট ছোট হলে কি হবে, খেতে অনেক মজা। আর রান্নার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নেওয়া হয়েছে। এগুলো দিয়ে এখন রান্নাবান্না করতে হবে। আর আজকে রান্নাগুলো শাশুড়ি মাই করবে। অনেক দিন পর তার ছেলেরা বিদেশ থেকে আসছে আর মায়ের হাতে রান্না খাবে, সেটা তারা বলেছিল। সেজন্য আমার শাশুড়ি মা সবগুলো রান্না করবে। এই তো সব কিছু আমি আর আমার যা মিলেমিশে রেডি করে দিলাম। এখন আমার শাশুড়ি মা রান্নাটা করে নেবে, রাতের বেলা রান্নাগুলো করছে। প্রথমে আমার শাশুড়ি মা কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। আমি যেভাবে রান্না করি আমার শাশুড়ি মা থেকে দেখেই শিখেই আমি সেভাবে রান্না করি, কিন্তু শাশুড়ি মা একটু ঝালটা বেশি দেয়, সেজন্য রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে গরুর মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে তারপরে এখানে আলু দিয়ে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবে। এই তো মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এই মাংসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমরা কিন্তু কষানো মাংস অনেক সময় উঠিয়ে খেয়ে নিই, খুবই মজা লাগে। এই কষানো মাংস এক পিস দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ভাত খাওয়া যায়। কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আলু দিয়ে পাতলা ঝোল করেই রান্না করি। আপনাদের ভাইয়া তো আলু দিয়ে পাতলা ঝোল না করলে গরুর মাংস খেতেই চায় না। সেজন্য এখানে কিছু আলু দিয়ে দিলাম। আর নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো জিনিস রান্না করলে অনেক বেশি মজার হয়। নতুন আলু দিয়ে এখন গরুর মাংসগুলো রান্না করে নিচ্ছে। সবগুলো রান্না আমি শেয়ার করতে পারবো না, কারণ আজকে যেহেতু বাড়িতে অনেক ঝামেলা, সবাই বিদেশ থেকে আসবে, এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এই তো আলু দিয়ে দিল। আলু দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। গরুর মাংস কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আস্তে আস্তে রান্না করা হবে। আর গরুর মাংস ঝোল দিয়ে দিলে কিন্তু আর কোনো ঝামেলায় থাকে না। এখন শুধু আলুগুলো সেদ্ধ হয়ে গেলে রান্নাটা শেষ। আর এখানে মুরগির মাংস নিয়েছি। আজকে কোনো রোস্ট রান্না করব না, যেহেতু অনেক জার্নি করে আসবে, তাই একবারে হালকা পাতলাভাবে এই মুরগির মাংসগুলো ভুনা করে নেবে। ব্রয়লার মুরগি ভুনা করবে। ওরা বলেছে ভারী কোনো জিনিস রান্না করতে না, সেই জন্য রোস্ট আর রান্না করা হয়নি। একেবারে অল্প 3 ধরনের তরকারি রান্না করবে, যেহেতু অনেক রাতে আসবে। এত রাতে কিন্তু আর বেশি খাওয়াও যায় না, তাই অল্প কিছুই রান্না বান্না আজকে করা হবে। এখানে আমার শাশুড়ি মা একটু নতুনভাবে মুরগির মাংসটা রান্না করছে। আমি কিন্তু কোনো সময় এইভাবে রান্না করি না। পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে এখানে কিছু আদা রসুন দিয়ে একটু ভেজে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিল। লবণ আর আদা দিয়ে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেবে। এই তো মাংসগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এভাবে ভুনা করাতে মাংসটা অনেক বেশি মজার হয়েছে। আর পেঁয়াজগুলো দেখুন একেবারেই গলে গিয়েছে। আমি কোনো সময় এইভাবে ভুনাও করিনি আর দেখিও নি। আজকে শাশুড়ি মার কাছ থেকে নতুন একটা রান্না শিখলাম, মাঝে মধ্যে এভাবে আমিও রান্না করতে পারবো। এই তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিল আর ধনিয়া গুঁড়া দিয়ে দিল। যেহেতু এখানে আদা রসুন আর লবণ আগিয়ে দিয়েছে, এখন হালকা মশলা দিল। ভুনার মধ্যে কিন্তু বেশি মশলা হলে খেতে ভালো লাগে না, হালকা করে ঝাল কম দিয়ে রান্না করছে, কারণ ওরা কিন্তু বিদেশে অত বেশি ঝাল খায় না, সেজন্য ওদের জন্য কম ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করছে। এখানে মুরগির মাংসগুলোর মধ্যে সব মশলা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে ভুনা করে নেওয়া হবে।
এই তো মুরগির মাংসটা কিন্তু সুন্দরভাবে ভুনা হয়ে গিয়েছে, আর ঝোল বেশি শুকাবে না, কারণ এতটুকু ঝোল কিন্তু লাগবেই। আবার যখন জালটা বন্ধ করে দিবে আর ঝোল কিন্তু টেনে যাবে, তাই এতটুকু রেখে নামিয়ে নেবে। আর কোনো রান্নাবান্না শেয়ার করতে পারলাম না, ভাত বসিয়ে দেবো, মাছের রান্নাটা শেয়ার করিনি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।